155 Park Street, 30th September 1967, 3 p.m. শ্রী শ্রী ঠাকুর নিজের ঘরে বসেছিলেন। কালিদাস ফোনে একজনের সাথে কথা বলে সামনে দাঁড়ানোয় শ্রী শ্রী ঠাকুর কালিদাসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কখন ফোনটা ঠিক হলো? কালিদাস: এই তো ঘণ্টাখানেক আগে। শ্রী শ্রী ঠাকুর: মা তো কালকে এসে জিজ্ঞাসা করছিল ফোনটা কবে ঠিক হবে। গৌরীশঙ্কর যেন শ্যামবাজারে একটা ফোন করে জানিয়ে দেয়। কালিদাস: রেবাদি ফোন করে জানতে চেয়েছে কালকে ক্লাস হবে কিনা। আমি বলেছি ঠাকুরের শরীর ভালো নয়, এই মুহূর্তে কিছু বলা যাবে না। শ্রী শ্রী ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে কুসুমদিকে ডেকে দিতে বললেন, আর বললেন, অনিল সেন কি এসেছে? একজন একতলা থেকে খবর নিয়ে এসে বলল যে অনিল সেন এখনো এসে পৌঁছায়নি। শ্রী শ্রী ঠাকুর: অনিল সেন আসলে যেন উপরে পাঠিয়ে দেওয়া হয়। তারপর কিছুক্ষণ চুপ থেকে, হরিশ কি খেয়ে গেছে? রান্নাঘর থেকে খবর নিয়ে জানা গেল যে হরিশ খেয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর: এই হরিশ কত ছোটবেলায় আমার কাছে আসত। আমরা যেখানে থাকতাম সেই কৃষ্ণনগরের কাছে কালমিনা বলে একটা জায়গায় ও থাকত। ওর এক জ্যাঠার উজানচরের হাটে কাপড়ের দোকান ছিল। আমার বাবা, তারপর মাস্টার মশাই প্রকাশ বল, তারপর ওই কাছারির বিশ্বেশ্বর ঘোষ, এরা সবাই বিকালের দিকে মাঝে মাঝে ওর জ্যাঠার দোকানে বসে গল্প করত। একবার ওর এক মাস্তুতো না পিস্ততো দিদিকে সাপে কামড়েছিল, আমার কাছে নিয়ে এসেছিল। হরিশ ভালো ফুটবল খেলত। বাঞ্ছারামপুরে একবার ফুটবল টুর্নামেন্টে খুব ভালো খেলেছিল। একবার রাত্রিবেলা বৃষ্টির জন্য ও বাড়ি ফিরতে পারল না, আমাদের বাড়িতেই রয়ে গেল। মা খুব যত্ন করে রান্নাবান্না করে ওকে খাওয়ালো। সেদিন মাছ রান্না হয়নি, তাই হাইরাকে ডেকে মা আবার মাছ নিয়ে এসে রান্না করল। রাত্রে তো আমার সেই বেড়ার ঘরেও শুয়েছে, আমি তো কাজে বসেছি, ও একটু দূরে ঘুমাচ্ছে। মনাই ফকির তখন আমার কাছে গভীর রাত্রে আসত। মনাই ফকির লোকের ভিড়ের মধ্যে আসতে চাইত না, তাই রাত্রে আসত। মনাই ফকির ঘরে ঢুকে ওকে ঘুমাতে দেখে একটু অবাক হয়ে গেছে, তারপর কাজে বসেছে। কালিদাস: মনাই ফকির এরকম কতদিন তোমার কাছাকাছি ছিল? শ্রী শ্রী ঠাকুর: বেশ কিছুদিন ছিল, তারপর আমিই পাঠিয়ে দিলাম। কালিদাস: তুমি তো সেদিন কি সুন্দর মনাই ফকিরের গান করছিলে। শ্রী শ্রী ঠাকুর: মনাই ফকির খুব ভালো গাইত, আমি ওর মতো গাইতে পারিনি, কিছুটা করেছি। ও তো আফতাবউদ্দিন, আলাউদ্দিন, তারপর এই যে বাহাদুর খাঁ আসে, বাহাদুরের বাবা আয়েত আলী, এদের গুরু ছিল। মনাই ফকির খুব বড় সাধক ছিল। আমাকে খালি বলতো, এই বাচ্চা, আমার আজ্ঞাচক্রটা ফাটাইয়ে দে। কালিদাস: আচ্ছা ঠাকুর, একটা প্রশ্ন করব। এই যে কয়েকদিন ধরে তুমি কলমের গাছের কথা বলছো, ইনি কি মনাই ফকিরের থেকেও বড় হবে? শ্রী শ্রী ঠাকুর: আলোচনা হচ্ছিল অন্য প্রসঙ্গ, এটা তো অন্য প্রসঙ্গে চলে গেল। কালিদাস: এমনি মনে হলো, তাই বললাম। শ্রী শ্রী ঠাকুর: এই প্রসঙ্গে আলোচনা না করাই ভালো। প্রকৃতি থেকেই যে বিষয়বস্তুকে আড়ালে রাখা হয়েছে সেটাকে আড়ালেই থাকতে দেওয়া উচিত। এসব কথা বাইরে আলোচনার নয়। কাছে আছো বলে দু একটা কথা বলি। এটা তোমাদের জানারও বিষয় নয়, আমার জানানোরও বিষয় নয়। কালিদাস: তুমি না চাইলে বলতে হবে না। কুসুমদি: বলো না ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর কুসুমদির দিকে তাকিয়ে জানতে চাইলেন,
রায়দা যে রাত্রে শিবপুর থেকে আসবে সেটা কুসুম জানে কিনা। কুসুমদি বলল যে সে রায়দার আসার ব্যাপারে জানে এবং আবার জিজ্ঞাসা করল কলমের গাছ নিয়ে কিছু বলতে। শ্রী শ্রী ঠাকুর, আমার কলমের গাছ বিশ্ব প্রকৃতির এক আশ্চর্য কাজের জন্য আসছে। এটা আজকের ব্যাপার নয়, অনেক দিনের অনেক চিন্তা ভাবনার একটা শেষ রেজাল্ট এই কলমের গাছ। এখানে যে ক্ষমতাগুলোর পরিচয় তোমরা পাচ্ছ সেটা কোনো না কোনোভাবে অর্জন করতে হয়। ক্ষমতার মধ্যেও আবার দেখো কত ভাগ। ধরো কেউ নিজের মনে ব্যায়াম করে চলেছে, এইভাবে করতে করতে সে খুব শক্তিশালী হয়ে উঠল। বা ধরো ব্যবসা করে অনেক টাকা রোজগার করল এবং খুব অর্থবান হয়ে উঠল। এটা হলো এক ধরনের ক্ষমতা। আবার আর এক ধরনের ক্ষমতা, যেমন রাজনৈতিক ক্ষমতা, সেটা আবার তোমার শুধু একার ইচ্ছা থাকলে হবে না, অনেকের সম্মতি সেখানে দরকার। ব্যায়ামটা তুমি ঘরের কোণে একা একা করতে পারো। কে তোমাকে কিভাবে দেখছে সেটা ভাবার সেখানে দরকার নেই। কেউ তোমাকে পছন্দ করে বা কেউ করে না, এর জন্য তোমার ব্যায়াম করে ক্ষমতা লাভ কেউ আটকাতে পারবে না। কিন্তু রাজনৈতিক ক্ষমতা তুমি তখনই পাবে যখন বেশিরভাগ লোক তোমাকে সমর্থন করবে। যেমন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যে হয়, এখানে শুধু তোমার একার ইচ্ছা থাকলেই হবে না, মেজরিটির সাপোর্ট পেলে তবেই তুমি সেটা পাবে। এই বিশ্বের যে স্পিরিচুয়াল পাওয়ার, সেখানেও অনেকটা এরকমই। একদল হলো সাধক, তারা সাধনার দ্বারা খুব বড় বড় হয়ে যাচ্ছে, ধরো দেবতা হয়ে যাচ্ছে। কিন্তু আরো বড় বড় যারা হয়ে গেছে তারা বিশাল বিশাল পুরুষ হয়ে গেছে। তাদের মধ্যে আবার নির্বাচনের মাধ্যমে ঠিক করা হয় কে শ্রেষ্ঠ। এখন আবার যদি একই সাথে দেখা গেল বেশ কয়েকজন একই মাত্রার হয়ে গেছে, তখন আবার তাদের রেকর্ডের পরীক্ষা দিতে দেহ নিয়ে জন্মগ্রহণ করতে হয়। যেভাবেই হোক না কেন, সে যত বড়ই হোক না কেন, তাকে ক্ষমতা অর্জন করতে হয়। কিন্তু এই বিশ্ব সৃষ্টির চূড়ান্ত পরিণতির কথা ভেবে এমন একজনের কথা ভাবা হলো যাকে কোনো কিছুই কোনোদিন অর্জন করতে হবে না। এই চিন্তা থেকেই কলমের গাছের ভাবনা। তাই সে সবার উপরে থাকবে, সব আইনের ঊর্ধ্বে থাকবে। যেমন এই যে দুর্গাপূজার মহালয়ার যে পাঠ, সেখানে কি যেন আছে না, যে দুর্গাকে অমুক দেবতা এই দিল, তমুক দেবতা এই দিল। এই সব কিছু সবার শ্রেষ্ঠ জিনিসগুলো দিয়ে দুর্গা তৈরি হলো। এটা যেরকম হলো, তাকে তো কোনো সাধনা করে অর্জন করতে হলো না, সে সবার শ্রেষ্ঠ জিনিসগুলো পেল। কারণ আলাদা আলাদাভাবে যা করা সম্ভব হচ্ছিল না, সেটা একসাথে হলো এবং সেটা থেকে সবার একটা সম্মিলিত শক্তি একটা রূপ নিয়ে দাঁড়ালো। আমার কলমের গাছও হবে সেরকম। এবার কিছুটা বুঝতে পেরেছ তো? কালিদাস সে কি মানুষের রূপ নিয়ে আসবে? শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ, খোলটা তো মানুষেরই থাকে। তারপর যতদিন যাবে আস্তে আস্তে সে আপনা আপনি তৈরি হতে থাকবে। তার জন্মটাই হবে এই রূপটা নেওয়ার জন্য। কালিদাস, আমরা তাকে দেখতে পাবো না? শ্রী শ্রী ঠাকুর, এটা আমি কিভাবে বলবো? আগেই তো বললাম, প্রকৃতির কত বড় উদ্দেশ্যে সে আসছে তোমরা সেটা এখন কল্পনাতেও আনতে পারবে না। এই পরিবেশের মধ্যেই সে থাকবে, কিন্তু এই পরিবেশ চিন্তার দিক থেকে এতটাই পিছিয়ে আছে যে অন্য পরিবেশের থেকে নিয়ে আসার ভাবনা চলে আসে। কালিদাস, ঠিক বুঝতে পারলাম না। শ্রী শ্রী ঠাকুর, তোমরা যে এসেছ, কোথা থেকে এসেছ? তোমরা তো বলো যে সূর্যের ঔরসে পৃথিবীর গর্ভে তোমাদের জন্ম। তাহলে যতদিন থেকে সূর্য এসেছে তারপর পৃথিবী এসেছে। তোমরা এই পরিবেশে জন্ম নিয়েছ, তারপর থেকে একবার করে জন্মগ্রহণ করছো
তারপর মরছ, আবার জন্মাচ্ছ, আবার মরছ। এই খালি চলেছে কোটি কোটি বছর ধরে। এরকম যে আরো কত কোটি বছর চলতো কে জানে। আমার সাথে মাঝখানে দেখা হওয়াতে আমি চেষ্টা করছি কিভাবে এই চক্রের বাইরে তোমাদের নিয়ে ফেলা যায়। তার মানে কি দাঁড়ালো? এই পরিবেশ ব্যর্থতার পরিবেশের মতো হয়ে গেছে। সফলতা লাভ করার সব উপাদান থাকা সত্ত্বেও এই পরিবেশের প্রভাব কাটিয়ে না উঠতে পারার জন্য তোমরা আর সফল হতে পারছো না। জন্ম থেকে মৃত্যু অবধি আসল বিষয়বস্তু ভুলে একেবারে নকলের পিছনে দৌড়ে মরছ। তাই যে পরিবেশ এই ব্যর্থতার, সেই পরিবেশে কলমের গাছ হয়ে যে আসবে, তার উপর যাতে এই পরিবেশের কোনো প্রভাব না পড়ে, তার জন্য সূর্যের ঔরসে পৃথিবীর গর্ভে যেভাবে তোমরা এসেছ, সেভাবে যাতে না আসে সেরকম চিন্তাও করা হয়েছে। ধরো, কথার কথা বলছি, বহু দূরের, অনেক দূরের বিশাল বড় কোনো সূর্যের, যে সূর্য সফলতার সূর্য, সেরকম কোনো সূর্য থেকেই সে আসলো। এই যে ধূমকেতুগুলো আসে, সেগুলো কত দূর দূর হয়ে আসে জানো? এটা বলছি বলে যে এরকমই হতে হবে তার কোনো মানে নেই। আমি শুধু এটাই বলছি যে এরকম আলোচনাও বিশাল বিশাল পুরুষ, যাদের প্রার্থনায় কলমের গাছের আশা, তাদের মধ্যে এরকম আলোচনাও হয়েছে। তারাই আমাকে অনুরোধ জানিয়েছে সেই কলমের গাছকে তৈরি করে দিতে। তার মাধ্যমেই আমার প্রকাশটা তাদের কাছে পৌঁছে যাবে। কালিদাস: কলমের গাছ তো তাহলে সব দেবদেবীর ঊর্ধ্বে? শ্রী শ্রী ঠাকুর: দেবদেবী তো সব সাধনা করে হয়েছে, আর ও তো, দুর্গা যেমন সব দেবদেবীর শ্রেষ্ঠ জিনিসগুলো নিয়ে হয়েছে, আমার কলমের গাছও ঠিক সেরকম হবে। ও তো আমারটাও পাবে। কালিদাস: তুমি তো একেবারে বিশাল জায়গায়, একেবারে তোমার জায়গায় কলমের গাছকে বসিয়ে দিলে। শ্রী শ্রী ঠাকুর: বিশাল জায়গা ছোট জায়গার কোনো বিষয় নয়, এটা কাজটা হওয়া নিয়ে কথা। ধরো, একজনের বাবা একসময় ওপার বাংলা থেকে সব হারিয়ে উদ্বাস্তু হয়ে এই বাংলায় আসলো। তারপর অনেক কষ্ট করে শিয়ালদা স্টেশনে মুটেগিরি করে, তারপর গামছা বিক্রি করে, এইসব করে অনেক কষ্ট করে একদিন টাকা রোজগার করে একতলা একটা বাড়ি করল। এখন তার ছেলে তো জন্ম থেকেই সেই বাড়ির মালিক হয়ে গেল। সেই ছেলেকে কি আবার প্রথম থেকে সেই ওপার বাংলা থেকে ওর বাবা যা যা করেছে সেই সব করতে হবে? সে তো জন্মেই তার বাবার তৈরি করা বাড়ির উত্তরাধিকার হয়ে গেল। এবার সে যখন বাড়িতে হাত দেবে, তখন কিন্তু দোতলা থেকেই শুরু করবে। অর্থাৎ তার বাবা যেখানে শেষ করেছে, ছেলে কিন্তু সেখান থেকেই শুরু করবে। এইভাবেই তো এক একটা পরিবার বড় হয়ে ওঠে। কালিদাস: সে কবে আসবে তুমি কি একটু বলতে পারো না? শ্রী শ্রী ঠাকুর: এটা আমার দেখার কথা নয়, কারণ বিশ্ব প্রকৃতি থেকে অনন্ত শক্তির উত্তরাধিকার হয়ে সে আসবে। তার আসার একটাই উদ্দেশ্য, অনন্ত সৃষ্টির মহান সফলতার চূড়ান্ত যে ফল, তার দিক নির্দেশ করা। একদিকে আমার রেকর্ড চলছে, আর একদিকে তাকে তৈরি করার দায়িত্ব। তাই আড়ালে তাকে রাখতেই হবে। তবে তার ভূমিষ্ঠ হবার বার্তা আসছে। আমি চাইব বিশ্ব প্রকৃতির ইঙ্গিত অনুযায়ী তাকে যতটা সম্ভব ততটা আড়ালে রাখতে। তাকে বুঝতে দেওয়া চলবে না সে কি হতে চলেছে। তাকেও যেমন বুঝতে দেওয়া চলবে না সে কে, অন্যদেরও বুঝতে দেওয়া হবে না, কারণ তাতে কাজের পথে, তৈরির পথে বিঘ্ন আসতে পারে। তবে কেউ যদি তাকে চিনে নিতে পারে, সেখানে কিছু বলার নেই। তবে খুব সাবধানে তাকে রাখতে হবে, কারণ তোমাদের রোগ শোক যেমন আমি ভালো করে দিই, কিন্তু নিজের জন্য কিছু করতে গেলেই আমার রেকর্ডে স্পট পড়ে যাবে। আমার কলমের গাছ হয়ে যে আসবে,
সে যেহেতু আমারই একটা অংশ হবে, তাই তার ক্ষেত্রেও, অর্থাৎ তার কোনো অসুখ বিসুখে যদি আমি হস্তক্ষেপ করি, তাহলে তার জন্য আমার রেকর্ডে স্পট পড়বে। তাই তাকে এত সাবধানে রাখা। কালিদাস: আমার খুব ইচ্ছা যেন তাকে দেখতে পারি। শ্রী শ্রী ঠাকুর: জানি না তোমাদের কার কার সাথে তার দেখা হবে, তবে যারা তাকে চিনে নিতে সক্ষম হবে তারা যে কত বড় মহাভাগ্যের অধিকারী হবে সেটা নিজেরাও কল্পনা করতে পারবে না। এখানে বলে দেব দর্শনের সিদ্ধি মুক্তি সব হয়, আর দেবতারা স্বয়ং যাকে পাঠাচ্ছে, দেবতারা যাকে পূজা করার জন্য বসে আছে, তার দর্শনে কি যে হতে পারে আর না পারে তা ভাবনাতেই আনতে পারবে না। তার কথা ভাবলে আমার চোখেও জল আসে। আমি অপেক্ষা করছি তার জন্য। জানি না কবে দেখা হবে। এখানকার কোনো আইনেই তাকে আটকানো যাবে না, কোনো আইনের প্রভাবই তার উপর পড়বে না। সেই শিশু বয়স থেকে কত কঠিন আইনের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, কিন্তু তার উপর কোনো আইনেরই খবরদারি চলবে না। আইনের পথ দিয়ে গেলে অনেক জিনিস করা হয়ে ওঠে না। সেসব ক্ষেত্রে ওর ইচ্ছাই আইন রূপে কাজ করবে। দেহি জগৎ, বিদেহী জগৎ, আরও যেসব জগৎ আছে, সব জগতেই তার ইচ্ছাটাই আইন রূপে থেকে যাবে। সেখানে কোনো তর্ক চলবে না, কারণ তর্ক যারা করার তারাই তো তাকে পাঠাচ্ছে। তাই তার সাথে তর্ক বিতর্ক চলবে না। সে আপন ভোলা শিশুর মতো পৃথিবীর পথে পথে চলে ফিরে খেলে বেড়াবে। যে পথ দিয়ে সে যাবে, তার চলে যাওয়ার পরে সেই পথের ধুলাকে প্রণাম করে দেবতারা পর্যন্ত ধন্য হয়ে যাবে। এই সময় শ্রী শ্রী ঠাকুরের মা ও মাসি শ্রী শ্রী ঠাকুরের সাথে দেখা করার জন্য উপস্থিত হওয়ায় আলাপ বন্ধ হয়। রাম ও নারায়ণ রাম।